প্রেম আছে বলে পৃথিবী আছে, প্রেম থাকবে। সে আমরা জানি লাইলি মজনু, শিরি ফরহাদ, রোমিও জুলিয়েট এবং বিভিন্ন প্রেমের অমর কাহিনী আছে, যে প্রেম নিয়ে যাত্রা, সিনেমা, গান। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি চণ্ডীদাস রজকিনী। মাগুরা জেলার দোপাখালী গ্রামে জন্ম নিয়েছিলেন চণ্ডীদাস রজকিনী। তাদের এই প্রেম নিয়ে কিন্তু অনেক যাত্রা, গান, সিনেমা বানিয়ে। আসলে প্রেম, কিছু কিছু প্রেম অমরত্ব লাভ করে। এই চণ্ডীদাস ও রজকিনীর প্রেমটা কিন্তু অমরত্ব লাভ করেছে। মাগুরা জেলার এই দোপাখালীর ঐতিহ্যবাহী এই নদী, সেই নদীর এপারে বসে দীর্ঘ 12 বছর চণ্ডীদাস বড়শি বাইতেন মাছ ধরার জন্য। ওপারেই রজকিনী সেই কাপড় যখন ধুইতেন, দিন রজকিনী চণ্ডীদাসকে জিজ্ঞেস করলেন যে দীর্ঘ 12 বছর যাবৎ আপনি এখানে বড়শি বাঁধছেন, আসলে আপনাকে কোনো মাছ ধরতে দেখছি না। তখন চণ্ডীদাস বলেছিলেন, আমি মাছ ধরতে পারিনি, হয়তো আজকে এই মাছের ধরার টিপ দিল। এভাবেই কিন্তু তাদের প্রেমটা এগিয়ে যাচ্ছিল। প্রেম কাহিনী কিন্তু অমরত্ব লাভ করেছে। এই মাগুরা জেলার দোপখালী গ্রামের থেকে তাদের প্রেম 800 বছর আগে হয়েছিল। চণ্ডীদাস ছিলেন ব্রাহ্মণ আর রজকিনী ছিলেন সনাতন ধর্মের নিম্ন বর্ণের। তৎকালীন সময় চণ্ডীদাসের পিতামাতা কিন্তু তাদের প্রেমকে মেনে নেয়নি, তবু থেমে থাকেনি তাদের প্রেম। তাদের প্রেম চলছিল। তারা কিন্তু এই বাঁকুড়া গ্রামে চলে গেছিলেন তাদের প্রেম নিয়ে। তারপরেও তৎকালীন ওই সমাজ কিন্তু তাদের প্রেমকে মেনে নেয়নি। কঠিন পরিণতি হয়েছিল চণ্ডীদাস ও রজকিনীর প্রেম কাহিনী। এবং তারা যে বাঁকুড়া গ্রামে গিয়েছিলেন, সেখানে তাদের প্রেমের পরিণতি করুণ, কঠিন ছিল। ওই সমাজ কিন্তু তখনও তাদের এই প্রেমকে মেনে নেয়নি। যাক, এই ভিডিওর মাধ্যমে চণ্ডীদাস ও রজকিনীর প্রেমের বিশাল গল্প কিন্তু শেষ করা যাবে না। তবে এবং চণ্ডীদাসের যে প্রেম, সেই প্রেমের পরিণতি কঠিন হয়েছিল ভারতের বাঁকুড়া গ্রামে। শেষ পর্যন্ত তাদের মৃত্যুর মধ্য দিয়ে তাদের প্রেমের সমাপ্তি হয়েছিল। ওই সময়ে যে ব্রাহ্মণ এবং নিম্নবর্ণের হিন্দুদের সাথে বৈরিতা ছিল, সেই কারণেই তাদের প্রেমের পরিণতি কঠিন হয়েছিল। প্রেম আছে, থাকবে, যুগে যুগে আছে বলে পৃথিবী আছে। চণ্ডীদাস রজকিনীর প্রেমের অমর কাহিনী যুগ যুগ বেঁচে থাকুক, এই প্রত্যয় নিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ।